ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ে উম্মে জামিল, এক বিরুদ্ধাচারী নারীর উপাখ্যান। ইসলামের উষালগ্নে মক্কার বুকে যখন তাওহীদের আলো ছড়িয়ে পড়ছিল, তখন কিছু চরিত্র নিজেদের বিদ্বেষ আর শত্রুতার কারণে ইতিহাসের পাতায় অমরত্ব লাভ করে। আরওয়ারা বিন্ট হারব, যিনি উম্মে জামিল নামে অধিক পরিচিত, এমনই এক নারী। মক্কার ক্ষমতাধর কুরাইশ গোত্রের সম্ভ্রান্ত পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি ইসলামের প্রতি তার চরম ঘৃণা এবং আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিরাম শত্রুতার জন্য স্মরণীয় হয়ে আছেন। এই উপাখ্যানটি আবু লাহাবের সহধর্মিণী হিসেবে তার পরিচয়, পবিত্র কোরআনে তার উল্লেখ, ইসলামের বিরুদ্ধে তার বহুমুখী কার্যকলাপ এবং তার মর্মান্তিক পরিণতির বিস্তারিত চিত্র তুলে ধরবে। পরিচয়: কুরাইশের প্রভাবশালী বৃত্তের এক নারী উম্মে জামিল, যার পারিবারিক নাম আরওয়ারা বিন্ট হারব। তিনি ছিলেন মক্কার অন্যতম শক্তিশালী গোত্র কুরাইশের এক বিত্তশালী ও প্রভাবশালী নারী। তিনি ছিলেন কুরাইশ নেতা আবু সুফিয়ানের বোন, যিনি নিজেও ইসলামের প্রাথমিক যুগে কঠোর বিরোধিতা করেছিলেন। উম্মে জামিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের সাথে। এই দিক থেকে তিনি ছিলেন নবীজির পিতৃপক্ষের মামি। মক্কার সমাজে আবু লাহাব ও উম্মে জামিলের একটি সুসংহত সামাজিক অবস্থান ছিল। তাদের বিত্ত, ক্ষমতা এবং পারিবারিক ঐতিহ্য তাদের এক বিশেষ মর্যাদা দান করেছিল। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন এই দম্পতি তাদের প্রভাবকে ইসলামের বিরুদ্ধে অপব্যবহার করতে শুরু করে। তাদের কাছে এটি ছিল নিজেদের ক্ষমতা, পূর্বপুরুষদের ঐতিহ্য এবং মূর্তি পূজার প্রতি এক সরাসরি আঘাত, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারেননি। কুরআনুল কারিমে উম্মে জামিলের কঠোর হুঁশিয়ারি, সূরা আল-লাহাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আল-লাহাবের মাধ্যমে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের ভয়াবহ পরিণতির ঘোষণা দিয়েছেন। এই সূরাটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশদের প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। সেই দাওয়াতের জবাবে আবু লাহাব নবীজিকে অভিশাপ দেয় এবং এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কালজয়ী সূরাটি নাজিল হয়। সূরা আল-লাহাবের প্রথম আয়াতগুলোতে আবু লাহাবের প্রতি কঠিন সতর্কবার্তা উচ্চারিত হয়। আবু লাহাবের দুহাত ধ্বংস হোক এবং সেও ধ্বংস হোক। এরপর আল্লাহ তাআলা উম্মে জামিলের দিকে ইঙ্গিত করে বলেন, ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অর্থাৎ তার স্ত্রীও ধ্বংস হোক, যে কাঠ বহনকারিণী, তার গলায় থাকবে খেজুরের আঁশের রশি। এই আয়াতগুলো উম্মে জামিলের জঘন্য কার্যকলাপ এবং তার পরকালীন পরিণতির এক স্পষ্ট ছবি তুলে ধরে। তাকে দেওয়া কাঠ বহনকারিণী হাম্মালাতাল হাতাব উপাধিটি কেবল একটি প্রতীকী অর্থ বহন করে না, বরং তার চরিত্রের এক গভীর বিদ্বেষপূর্ণ দিককে উন্মোচন করে। কাঠ বহনকারিণী উপমার গভীর অর্থ বিদ্বেষ ও জাহান্নামের ইন্ধন। কুরআনে উম্মে জামিলকে কাঠ বহনকারিণী হিসেবে উল্লেখ করার পেছনে বিভিন্ন সুগভীর ব্যাখ্যা রয়েছে, যা তার পাপের ভয়াবহতাকে নির্দেশ করে। ইবনে কাসির এবং অন্যান্য তাফসীরকারকদের মতে এই উপাধির কয়েকটি তাৎপর্যপূর্ণ অর্থ বিদ্যমান। বিদ্বেষ ও কুৎসা রটনা। উম্মে জামিল নিরলসভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব ছড়াতেন। তিনি মক্কার অলিতে গলিতে ঘুরে মানুষের কাছে নবীজি সম্পর্কে কুৎসা রটাতেন, ঠিক যেন একজন কাঠকুড়ানি বন থেকে কাঠ সংগ্রহ করে। এই কাঠ ছিল মূলত তার বিষাক্ত মিথ্যাচার, যার মাধ্যমে তিনি মানুষের মনে ঘৃণা ও সংশয় ছড়াতেন। হিংসা ও বিপর্যয় সৃষ্টি। তিনি নবীজির পথ রুদ্ধ করতে এবং ইসলামের প্রসার থামাতে নানা রকম কূটচক্র ও ষড়যন্ত্র করতেন। তিনি মক্কার সম্ভ্রান্ত মহিলাদের মজলিসে বসে নবীজি ও সাহাবীদের বিরুদ্ধে কথা বলতেন এবং জনসমাজে ফিতনা বা বিপর্যয় সৃষ্টির নিরন্তর চেষ্টা করতেন। জাহান্নামের ইন্ধন। সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যাটি হল, কাঠ বহনকারী বলতে তিনি জাহান্নামের আগুনকে আরও বেশি করে প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করছেন। তার প্রতিটি পাপ, প্রতিটি বিদ্বেষপূর্ণ কাজই যেন জাহান্নামের ইন্ধন যোগাচ্ছিল, যা শেষ পর্যন্ত তাকেই গ্রাস করবে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে তার পাপগুলো এতটাই জঘন্য ছিল যে তা আখিরাতে জাহান্নামের আগুনের তীব্রতাকে আরও বাড়িয়ে দেবে। তার গলায় খেজুরের আঁশের রশি কথাটি তার ভয়াবহ শাস্তির ইঙ্গিত দেয়। এটি তার অহংকার, সম্পদ এবং পার্থিব মর্যাদার সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরে। দুনিয়াতে যারা নিজেদের শ্রেষ্ঠ ও সম্মানিত মনে করত, তাদের জন্য আখিরাতে এক চরম অবমাননাকর শাস্তি অপেক্ষা করছে, যেখানে তাদের কোনো সম্মান থাকবে না, বরং তারা নিকৃষ্টতম দণ্ড ভোগ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণের প্রচেষ্টা, ঐশী সুরক্ষা। উম্মে জামিল তার স্বামী আবু লাহাবের চেয়েও এক ধাপ এগিয়ে ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সরাসরি শারীরিক আক্রমণ করার ক্ষেত্রে। তার বিদ্বেষ এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে
তিনি প্রায়শই নবীজির পথ আটকে দিতেন, তার বাড়ির সামনে আবর্জনা ফেলতেন এবং প্রকাশ্যে তাকে অপমানিত করার সুযোগ খুঁজতেন। একবার তিনি একটি ধারালো পাথর হাতে নিয়ে কাবা শরীফের আশেপাশে ঘোরাফেরা করছিলেন, যার একমাত্র উদ্দেশ্য ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা অথবা তাকে জনসমক্ষে অপমান করা। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে উপস্থিত ছিলেন। তিনি উম্মে জামিলকে পাথর হাতে আসতে দেখে সতর্ক হয়ে যান এবং নবীজিকে এই বিষয়ে অবগত করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর ওপর বিশেষ রহমত বর্ষণ করেছিলেন। যখন উম্মে জামিল সেখানে পৌঁছালেন তখন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না, যদিও নবীজি সেখানেই উপস্থিত ছিলেন এবং তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক সুরক্ষা, যা কুরআনের আয়াতে বর্ণিত একটি অদৃশ্য পর্দার মতো কাজ করেছিল। উম্মে জামিল হতাশ হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তোমার সাথী কোথায়? আমি শুনেছি সে আমাকে গালিগালাজ করছে। আল্লাহর কসম, যদি তাকে পেতাম তাহলে এই পাথর দিয়ে তার মুখ ভেঙে দিতাম। এরপর তিনি নবীজিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ মনে ফিরে যান। এই ঘটনাটি একদিকে যেমন উম্মে জামিলের চরম বিদ্বেষের প্রমাণ, তেমনি অন্যদিকে আল্লাহর তার প্রিয় নবীর প্রতি অটল সমর্থনেরও প্রতীক। মর্মান্তিক মৃত্যুর ঘটনা, প্রতীকী দণ্ড। উম্মে জামিলের মৃত্যুর ঘটনা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন বর্ণনা প্রচলিত আছে, তবে অধিকাংশ প্রচলিত ঐতিহাসিক সূত্র অনুযায়ী তার মৃত্যু ছিল তার জীবদ্দশার কার্যকলাপের এক করুণ ও প্রতীকী শাস্তি। বলা হয় তিনি দড়ির মতো দীর্ঘ কাঠ বোঝাই দড়িতে নিজেই গলায় বাঁধা পড়ে মারা যান। এটি তার উপর কুরআনুল কারিমে আরোপিত সেই আয়াতেরই বাস্তব রূপ ছিল, যেখানে বলা হয়েছিল তার গলায় থাকবে খেজুরের আঁশের রশি। এই মৃত্যু এক অমোঘ শিক্ষা দেয় যে আল্লাহ তাআলার হুঁশিয়ারি কখনো মিথ্যা হয় না। যারা তার নবীর বিরুদ্ধে দাঁড়ায় এবং তার দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের জন্য ইহকাল এবং পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করে। উম্মে জামিলের এই পরিণতি তার পাপের ভয়াবহতার এক জলজ্যান্ত ও মর্মান্তিক উদাহরণ। উম্মে জামিল বা আরওয়ারা বিন্ট হার্ব এর গল্প ইসলামের ইতিহাসে একটি গভীর ও গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এই কাহিনীর মূল সারাংশ এবং এর থেকে প্রাপ্ত শিক্ষাগুলো মানবজাতির জন্য চিরন্তন বার্তা প্রদান করে। পরিচয় ও ক্ষমতার অপব্যবহার। উম্মে জামিল ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের স্ত্রী এবং মক্কার কুরাইশ গোত্রের এক প্রভাবশালী ও সম্পদশালী নারী। তার এই সামাজিক অবস্থান তাকে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে আরও সুবিধা দিয়েছিল, যা ক্ষমতার অপব্যবহারের এক করুণ দৃষ্টান্ত। ধর্মদ্রোহিতা ও সীমাহীন শত্রুতা। তিনি ইসলামের প্রতি চরম বিদ্বেষ পোষণ করতেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের বিরুদ্ধে ব্যাপক শত্রুতা বজায় রাখতেন। তিনি নবীজিকে অপমান করতে এবং তার বিরুদ্ধে কুৎসা রটাতে কোনো সুযোগ ছাড়তেন না, যা মানব ইতিহাসের এক নিকৃষ্টতম বিদ্বেষের উদাহরণ। কুরআনে কাঠ বহনকারিণীর উপমা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল-লাহাবে তাকে কাঠ বহনকারিণী হাম্মালাতাল হাতাব হিসেবে তুলে ধরেছেন। এটি তার স্বামীর পাশাপাশি তারও ভয়াবহ শাস্তি এবং কৃতকর্মের প্রতীকী বর্ণনা। এই উপমা তার পাপের ভয়াবহতা এবং জাহান্নামের আগুনের ইন্ধন যোগানোর বিষয়টিকে সরাসরি নির্দেশ করে। আল্লাহর হুঁশিয়ারি ও অমোঘ শাস্তি। তার নাম এবং তার পরিণতি সরাসরি কুরআনের মাধ্যমে নির্দেশিত হয়েছে, যা তার মহাপাপ এবং আখিরাতের শাস্তিকে স্পষ্ট করে তোলে। এটি দেখায় যে আল্লাহর বাণী চিরন্তন সত্য এবং যারা তার দ্বীনের বিরোধিতা করে তাদের পরিণতি কখনো শুভ হয় না। গুরুত্বপূর্ণ উপদেশ। উম্মে জামিলের গল্প থেকে প্রাপ্ত সদুপদেশ হল ইসলামকে অস্বীকার করা এবং আল্লাহর নবীর বিরোধিতা করার পরিণতি অত্যন্ত ভয়াবহ ও চূড়ান্ত। নেক কাজ ও আল্লাহর পথে চলার চেষ্টা না করে অপপ্রয়াস চালানোর ফলস্বরূপ ইহকাল ও পরকালে কঠিন প্রতিঘাত আসে। ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ এবং আল্লাহর পথে বাধা দেওয়ার চেষ্টা কেবল নিজেদেরই ক্ষতি করে এবং তাদের জন্য জাহান্নামের পথ সুগম করে। উম্মে জামিলের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে পার্থিব ক্ষমতা, বিত্ত বা সামাজিক অবস্থান আল্লাহর দৃষ্টিতে মূল্যহীন, যদি তা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ব্যবহৃত হয়। এই গল্প মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ স্মারক যে আল্লাহর দ্বীনের প্রতি বিদ্বেষ পোষণকারীদের পরিণতি কতটা করুণ এবং অবমাননাকর হতে পারে। এটি প্রতিটি মানুষকে সঠিক পথ অনুসরণের এবং সত্যকে গ্রহণ করার আহ্বান জানায়।